পৃথিবীতে যতগুলো মোবাইল ব্র্যান্ড রয়েছে তার মধ্যে মাত্র 3টি মোবাইল ব্র্যান্ড তাদের জিটি সিরিজ লঞ্চ করে, যেগুলো মূলত গেমারদের টার্গেট করে বানানো হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে রিয়েলমি এবং হনর। এরা যে জিটি সিরিজ লঞ্চ করে তার প্রাইস রেঞ্জ মোটামুটি 70,000 উপরে হয়ে থাকে, এবং বাকি থেকে মাত্র একটি আসলে হচ্ছে ইনফিনিক্সের পক্ষ থেকে, যেখানে এদের প্রাইস রেঞ্জ 30 থেকে 40,000 টাকার আশপাশে থাকে। অর্থাৎ যাদের প্রাইস রেঞ্জ 30 থেকে 35,000 টাকার আশপাশে তাদের জন্য টার্গেট করে ইনফিনিক্স GT30 সিরিজটা নিয়ে আসে। গত 3 মাস আগে আমরা একটি রিভিউ করেছিলাম যে ইনফিনিক্স GT30 প্রো বড় বাইকে নিয়ে, আর আজকে আমরা রিভিউ করব ইনফিনিক্স GT30 ফোনটি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। ইনফিনিক্স GT30 এর ডিজাইন একদম নেক্সট লেভেলের। টাচ ফ্রন্ট উইথ কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন। এর ব্যাক সাইড প্রিমিয়াম প্লাস্টিকের হলেও 8GB লাইট একে আরো বেশি ফিউচারিস্টিক করে তোলে। অবশ্যই বলা যায় এর ডিজাইন সেম টু সেম তার বড় ভাই ইনফিনিক্স GT30 প্রো এর মতোই করা হয়েছে। আরো রয়েছে কাস্টমাইজেবল এলইডি প্লাস প্রেসার সেন্সিটিভ গেমিং ট্রিগার, অর্থাৎ দেখতে সুন্দর না, গেমিং এ দিলে আপনাকে বেস্ট মোড। এবার যদি আমরা এর ডিসপ্লেতে আসি তাহলে এখানে তারা ইউজ করেছে 6.78 ইঞ্চির একটি 1.5K রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, যেখানে আবার 144 রিফ্রেশ রেট সাপোর্ট। এটা আপনারা সবাই জানেন যে এটা আসলে সব জায়গায় অ্যাকুরেট আপনাকে রিফ্রেশ রেট দিবে না, কিছু কিছু ক্ষেত্রে 144 হার্জ দিবে। আর রয়েছে 45 ইউনিট পিক ব্রাইটনেস, অর্থাৎ আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো টেনশন নেই। এটা দিয়ে আপনি পাবেন আলট্রা স্মুথ স্ক্রলিং আর ইমপ্রেসিভ গেমিং এক্সপিরিয়েন্স। এবার যদি আমরা ফোনটির পারফরম্যান্স সেকশন আসি তাহলে এখানে তারা ইউজ করছে MediaTek Dimensity 7400 চিপসেট, যেটি 4 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি, এবং এটি একটি অবশ্যই গেমিং চিপসেট, আর এটি অক্টাকোর সিপিইউ। জিবি র্যামের সাথে আপনারা স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB আর 256GB। মাল্টিটাস্কিং গেমিং ভিডিও এডিটিং সবই চলে বাটার স্মুথ। ফোনটি রান করে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে XOS 15, আর এখানে তারা দাবি করছে তারা 2 বছরের মেজর আপডেট দিয়ে দিবে, অর্থাৎ আপনি এখানে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। এর ব্যাক সাইডে আপনার ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল এবং এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, আর সেলফিতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত। এবার যদি আমরা এর ফায়ার হাউস নিয়ে কথা বলতে যাই তাহলে তারা এখানে দিয়েছে 5500 mAh এর বিশাল সিলিকন কার্বন ব্যাটারি, আর বক্সে তো পেয়ে যাবেন 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যা দিয়ে মোটামুটি 1 ঘন্টার আশপাশে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন, এবং একবার ফোনটিকে চার্জ করলে অনায়াসে একদিন আপনি কাটিয়ে দিতে পারবেন। ইনফিনিক্স GT30 শুধু একটা ফোন না, এটি একটি ইকোসিস্টেম। গেমিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্রিমিয়াম অ্যাস্থেটিক্স সব কিছু বাজেট ফ্রেন্ডলি দাম। যারা পারফরম্যান্স আর পার্সোনালিটি একসাথে চান তাদের জন্য এটি হতে পারে নেক্সট আপগ্রেড। অফিসিয়ালি এর দাম রাখা হয়েছে 30,999 টাকা, অর্থাৎ 31,000 টাকা। তবে আমার পার্সোনালি একটু অভিমত থাকবে যে যদি 30,000 টাকার ভিতরে থাকতো এর দামটা তাহলে অবশ্যই ভালো হতো। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দেখা হবো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।